আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে ক্লিক করার সাথে সাথে এতটুকু তুমি নিশ্চিত হও যে কলেজ ভর্তির সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকে তুমি ক্লিক করেছো। কারণ কি, আজকের টপিকটা হচ্ছে কলেজ ভর্তির সিলেকশনটা কিভাবে হবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই টপিকটা জেনে রাখা উচিত, কারণ সিলেকশনের উপরে ডিপেন্ড করছে যে আমি প্রথম পর্যায়ে কলেজ পাবো কিনা। প্রথম পর্যায়ে কলেজ পাওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম পর্যায়ে যদি আমি আমার পছন্দের কলেজ না পাই, তাহলে দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে বা চতুর্থ পর্যায়ে অপশন যদি থাকে, এইগুলো আমাদের জন্য প্রচন্ড পরিমাণে রিস্ক হয়ে যায়। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। মনে করো একটা কলেজে 350 সিট আছে, সেখানে 300 সিটই প্রথম পর্যায়ে যারা আবেদন করবে তাদেরকে দিয়ে দিবে, 50টা সিট খালি থাকবে। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, এইভাবে প্রত্যেকটা পর্যায়ে চলে গেলে লাস্টে দেখা যাচ্ছে কোনো সিটই খালি থাকে না। এই জন্য দ্বিতীয় পর্যায়ে অল্প কিছু সংখ্যক সিটের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়। তৃতীয় পর্যায়ে আরও কমে যায় সিট সংখ্যা। যেহেতু দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে আমাদের জন্য একটু রিস্ক হয়ে যায়, এই জন্য টার্গেট সবারই যে প্রথম পর্যায়ে আমি আমার পছন্দের কলেজটা পাই। প্রথম পর্যায়ে পছন্দের কলেজ পেতে হলে, যেহেতু এখনো আবেদন প্রসেসটা শেষ হয়ে যায় নাই, আমরা ইচ্ছা করলে একজন আবেদন করে ফেলেছি, ইচ্ছা করলে আমরা আপডেট করতে পারবো। আপডেট তুমি করতে পারছো না, আশেপাশে কম্পিউটার দোকান থাকলে তাদেরকে দিয়ে করাও। আমাদের যে এক্সপার্ট টিম আছে তাদেরকে বললে তারা তোমাদের আপডেট করে দেবে। সেক্ষেত্রে হয়তো বা অল্প কিছু চার্জ তোমার খরচ হতে পারে, বা তুমি নিজে বসেও আপডেট করে নিতে পারো। কলেজ ভর্তি আবেদনের আমরা যে লিস্টটা সাজিয়েছি, যে পছন্দ ক্রমটা সাজিয়েছি, এটার উপর ডিপেন্ড করবে আমার সিলেকশন, আর আমার সিলেকশনের উপর ডিপেন্ড করবে যে আমি প্রথম পর্যায়ে পছন্দের কলেজটা পাবো কিনা। প্রত্যেকেরই টার্গেট যে প্রথম পর্যায়ে যেন পছন্দের কলেজ পাই, দ্বিতীয় তৃতীয় পর্যায় পর্যন্ত যেন আমার যাওয়া না লাগে। সাধারণত আমরা যখনই কলেজের লিস্টটা জমা দিয়ে দিই এবং আমাদের আপডেট করার সময়ও শেষ হয়ে যাবে 11 তারিখের পরে, পরবর্তীতে আমরা চাইলেও কিছু করতে পারবো না। এই লিস্টটা যখনই বোর্ডের কাছে বা কলেজ কর্তৃপক্ষের কাছে চলে যাবে, তখন বোর্ড কি করবে? আমরা তো 5টা থেকে 10টা কলেজ দিয়েছি, অর্থাৎ 1 থেকে 5 নাম্বার পর্যন্ত কেউ দিয়েছি, কেউ 6 থেকে 7 দিয়েছি, কেউ বা 1 থেকে 10 নাম্বার পর্যন্ত দিয়েছি। আমার যে জিপিএটা আছে, আমার যে টোটাল নাম্বারটা আছে, এই টোটাল বিষয়গুলো কলেজ কর্তৃপক্ষ বা বোর্ড কর্তৃপক্ষ প্রথমত 1 নাম্বার কলেজের সাথে আমার জিপিএটা মিলাবে। অর্থাৎ মনে করো আমি 4.95 পেয়েছি, সেই সাথে আমার টোটাল একটা নাম্বার আছে, এই দুইটা জিনিস 1 নাম্বার কলেজের সাথে মিলাবে। মেলানোর পর যদি দেখে যে 1 নাম্বার কলেজের সাথে আমার জিপিএটা মিলে গেছে, নাম্বারটাও মিলে গেছে, পরবর্তীতে ওই 1 নাম্বার কলেজটা দিয়ে দিবে। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারে কি দিয়েছি এদিকে তাকিয়েও দেখবে না। যদি 1 নাম্বার সাথে আমার না মিলে, তখন দেখবে 2 নাম্বার। 2 নাম্বারের সাথে ম্যাচ করলে পরবর্তীতে 3, 4-এ কি দিয়েছি এগুলো আর দেখবে না, 2 নাম্বারে দিয়ে দিবে। 2 যখন না মিলবে, পরবর্তী দেখবে 3 নাম্বার। এইভাবে সিলেকশনটা হয়। এই জন্য 1 নাম্বার কলেজ কি দিলাম, 2 নাম্বার কলেজ কি দিলাম, এগুলোর উপর ডিপেন্ড করবে যে আমি ওই কলেজগুলো পাবো কিনা। আমি বারবার করে বলেছি যে কোনো শিক্ষার্থী যদি টার্গেট থাকে যে আমি অমুক কলেজে ভর্তি হবো, সেজন্য ওই কলেজটা 1 নাম্বারে দেয়। কোনো শিক্ষার্থী যদি টার্গেট এমনটা হয় যে ওই কলেজে চান্স না হলে এইটাতে ভর্তি হবো, সেটা যেন 2 নাম্বারে দেয়। এইভাবে যেন পছন্দ ক্রমটা রেডি করে। কারণ কি, সিলেকশনটাই তো হবে এইভাবে যে 1 নাম্বার না হলে 2 নাম্বার, 2 নাম্বার না হলে 3 নাম্বার, এইভাবে তারা সিলেকশনটা করবে। এবং বিষয়টা এমন না যে আমি কলেজ চয়েস দিয়েছি, যদি আমার জিপিএ মিলে যায় সেক্ষেত্রে আমার চান্স হয়ে যাবে। অবশ্যই কলেজ চয়েস দেওয়ার সময়, মানে ওরা চেয়েছে মনে করো 4.50, এখন আমার নাম্বারও 4.50, আমি আবেদন করতে পারবো, কিন্তু ওই কলেজে চান্স পাওয়া আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। কারণ 4.50-তে আমি আবেদন করতে পারছি, কিন্তু কলেজ পাবো এর কোনো নিশ্চয়তা নাই। কারণ মনে করো একটা কলেজে 300 সিট আছে, ওই কলেজে আবেদন করেছে 2000 শিক্ষার্থী। 2000 শিক্ষার্থীকে কি তারা কোনোভাবে নিতে পারবে? একদমই না। তারা দেখবে, মনে করো জিপিএ 5 চেয়েছে, এখন 2000 শিক্ষার্থী, জিপিএ 5, সিট আছে 300, পরে দেখবে এই টোটাল জিপিএ 5 এর ভিতর নাম্বারের দিক থেকে কারা এগিয়ে আছে। অর্থাৎ যে 2000 শিক্ষার্থী আবেদন করলো, এদের ভিতর প্রথম সারির যে 300 জন আছে, ওই 300 জনকে নিবে। অর্থাৎ যোগ্যতা থাকলেও অনেক সময় আমি আমার পছন্দের কলেজটা পাবো না। শিক্ষা বোর্ড তো বলেই দিয়েছে যে এই বছরে ভালো কলেজগুলোতে সিট সংখ্যা আছে 1 লাখ, আর এই বছরে শিক্ষার্থীরা এ প্লাস পেয়েছে 1,39,000, অর্থাৎ এ প্লাস পাওয়া 39,000 শিক্ষার্থী তাদের পছন্দের কলেজটা পাবে না। এইভাবে আমাদের কলেজ সিলেকশনের ক্ষেত্রে অনেক গরমিল হবে। এই জন্য কলেজের চয়েস দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কলেজের সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা বিষয় বলে দিবে যে প্রথম পর্যায়ে আমি আমার পছন্দের কলেজটা পাবো কিনা। এবং আমাদের সিলেকশনগুলো সাধারণত আমি যে কলেজ লিস্টটা সাজিয়েছি এটার উপর ডিপেন্ড করে হয়। এই বিষয়টা নিয়ে অনেক শিক্ষার্থী প্রশ্ন করছিল, ভাই আমাদের সিলেকশনটা কিভাবে হয়, যদি এই বিষয়ে একটু কথা বলতেন। বোর্ড কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ সিলেকশন করবে, আমরা যে
লিস্টটা সাজিয়েছি এই লিস্টের উপর ডিপেন্ড করে যে 1 নম্বরে কোন কলেজ, 2 নম্বরে কোন কলেজ, 3 নম্বরে কোন কলেজ, এইভাবে পর্যায়ক্রমে প্রথমত আমার জিপি এবং নাম্বারটা মিলাবে, যেই কলেজের সাথে মিলে যাবে পরবর্তীতে সেই কলেজেই আমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। এভাবেই আমাদের টোটাল সিলেকশনটা হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কি এখন তোমরা কলেজ পর্যায়ে উঠেছো এবং এখন থেকে কোনো শিক্ষার্থী যদি এইচএসসি প্রিপারেশন না নিতে পারে পরবর্তী 2 বছর পরে গিয়ে তাকে প্রচন্ড পরিমাণে আফসোস করতে হবে। এখন থেকে যারা নিজেদেরকে প্রিপেয়ার করবে এরাই একমাত্র এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।